তাহলে দেখো কম্পিউটার লক করে দাও, উইন্ডোজ এল দিয়ে লক করে দাও। উইন্ডোজ বাটন চেপে ধরে এল ক্লিক করো, লক করে দাও। উইন্ডোজ বাটন পাশেরটা এটা কি লক করো না, যেগুলো আছে ওগুলো ভাবে থাক, লক করো কম্পিউটার। আমরা গতকালকে দেখেছিলাম গত ক্লাসে রেজাল্ট শিট, তাই না? স্যালারি শিট, এরপরে রেজাল্ট শিট কিন্তু আমরা দেখে ফেলছি। আজকে দেখবো হচ্ছে ব্যালেন্স শিট বা স্টক। ঠিক আছে, ব্যালেন্স শিট অথবা স্টক শিট, এটার কাজ কি আগে এটা আমার জানতে হবে। এটা কাজ হচ্ছে মনে করো একটা দোকানে বা একটা শপে তার অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে মানে মালামাল আছে। ওই মালামাল থেকে বর্তমানে কয়টা মালামাল আছে, কোন কোন প্রোডাক্টে আলাদা আলাদা কত স্টকে আছে। মানে মনে করো আমার দোকানে কিবোর্ড আছে 1000 পিস, তাহলে আমি আজকে 50 পিস সেল করে ফেলছি, তাহলে আর কত থাকবে? 1000 পিস সেল করে ফেললে 50 পিস যদি সেল করে ফেলি তাহলে আর 950। এই স্টকটা যাতে আমাদের প্রোডাক্ট থেকে কমতে না হয়, যাতে আমরা এটা একটা শিট তৈরি করব, যে শিটে ক্যালকুলেশন করব। ওই ক্যালকুলেশনের মধ্যে আমাকে বলে দিবে যে ওই প্রোডাক্টটা বর্তমানে এটা স্টক আছে এত পিস। এই জিনিসটা হচ্ছে ব্যালেন্স শিট বা স্টক শিট। তা স্টকটা যে কোনো কিছু হইতে পারে, কিবোর্ড হইতে পারে, কম্পিউটার দোকান হইতে পারে, মাছের দোকান হইতে পারে, সবজির দোকান হইতে পারে, তারপর হচ্ছে মুদির দোকান হইতে পারে, যে কোনো দোকানের জন্য এটা তৈরি করা যাবে। তাহলে আমরা ওইরকম একটা ব্যালেন্স শিট তৈরি করব। তাহলে আমাদের যাইতে হবে কোথায়? এক্সেলে। আমাদের আগের ক্লাস হচ্ছে মার্কশিট, তাহলে আমাদের আরেকটা শিট নেওয়া লাগবে। আরেকটা শিট নেওয়ার জন্য প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এখানে শিট 1 নামে একটা লেখা শো করছে, ওইটা আমরা রাইট বাটন ক্লিক করে আমরা কি করে দেব? চেঞ্জ করে দেব। চেঞ্জ করে কি দিব? আমরা স্টক। স্টক শিট দিলাম। ঠিক আছে, অর্থাৎ যে শিট নিয়ে আমরা কাজ করব ওই শিটের নাম অনুসারে ওই নামটা আমরা দিব। তাহলে স্বাভাবিকভাবে আমাদের কি কি প্রয়োজন হয়? সিরিয়াল নাম্বার, তা হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম মানে হচ্ছে আমার দোকানের প্রোডাক্টের লিস্ট। তারপর হচ্ছে প্রিভিয়াস স্টক। প্রিভিয়াস স্টক মানে কি? আগের স্টক। মানে আমি আজকে দোকান খুলছি, আমার দোকান খোলার আগ মুহূর্ত পর্যন্ত আমার কি স্টকে আছে। মনে করো আমি দোকান খুলছি, আমার এটা মোবাইলের দোকান, তাহলে আমার মনে করো স্যামসাং অমুক মডেল 50 পিস আছে। এটাকে বলা হচ্ছে কি? প্রিভিয়াস স্টক, অর্থাৎ বর্তমান স্টক। ঠিক আছে, তারপর লাগবে হচ্ছে আমাদের ইনপুট এবং সেল।
ইনপুট এবং সেল, তারপর হচ্ছে টোটাল স্টক, মানে আমার কত স্টক আছে। ঠিক আছে, আমার শীটটা বানাইতে হবে। একবার শীটটা কি করতে হবে, বানাইতে হবে। শীটের কিছু হেডিং আমাকে তৈরি করে নিতে হবে। সিরিয়াল নাম্বার আমরা যেভাবে আগে দিয়ে আসছি, মনে করো আমার 15টা পর্যন্ত সিরিয়াল করবো, 15টা এগুলো কোথায় রাখবো, মাঝখানে রাখবো। তারপর যেহেতু 15 পর্যন্ত সিরিয়াল করবো, আমরা এটাকে কি করে দিব, বর্ডার করে দেবো, অল বর্ডার। তাহলে এটা টেবিলে রূপান্তর হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে আজকে একটা নতুন জিনিস নিয়ে আসি, লোগো। আগে তো আমরা নাম দিয়ে দিয়ে করে আসছি না, একটা লোগো নিয়ে আসি। তারপর এটা নিলাম, তারপর এটা নিলাম। আর লোগোটা অনেক বড় করে আসছে, এটাকে কি করতে হবে, ছোট করতে হবে। এই জিনিসটা আমরা একটু বাড়াই নিচ্ছি। আমার মাছটা দাও তো। তারপর এই জায়গায় এটা মার্জ করে দিয়ে কুতুবদিয়া কম্পিউটার একাডেমি, তারপর এখানে এটা মার্জ করে দিয়ে একটা অ্যাড্রেস লিখে দিন। দুই ঘর মিলে একটা ঘরে রূপান্তর করে মোবাইল নম্বরটা লিখে দেবেন। ঠিক আছে, মোটামুটি তার হয়ে গেছে। এটাকে একটু এই বরাবর লিখে দেব, তাহলে এটা একটা মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে প্রোডাক্টের নাম, মনে করো ল্যাপটপ, বলো তো নাম, বলো।
এগুলো তোমাদের আসবে। কম্পিউটার অ্যাক্সেসরিজের নামগুলো লিখো, তখন কিভাবে লিখবা। তারপর হচ্ছে র্যাম, হচ্ছে রম, তারপর হচ্ছে মাদারবোর্ড, তারপর হচ্ছে এসএসডি কার্ড, তারপর হচ্ছে সাউন্ড কার্ড। কোনোটা নাম লিখতে পারতেছ না কেন বলো? আর কি আছে? রাউটার, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই। জাস্ট 15টা প্রোডাক্টের নাম লিখলাম। তো এটা মূলত করতে হবে কিরকম, আমার দোকানে বা যে দোকানের জন্য এটা বানাবো ওই দোকানে যা যা মাল আছে সবগুলো লিখে ফেলতে হবে, সবগুলো একবার লিখে ফেলতে হবে। একবার লিখলে হবে, দ্বিতীয়বার আর লিখতে হবে না। মনে করো ল্যাপটপ আমি লিখলাম, ল্যাপটপ তো আমার আর লিখতে হবে না, জাস্ট ওই ল্যাপটপটা কয়টা আছে, যদি মডেল ভিন্ন হয় তাহলে আবার মডেল ওয়াইজ কি লিখতে হবে। তাহলে মনে করো আমার আজকের দোকানে ল্যাপটপ আছে হচ্ছে মনে করো 100 পিস। আমি আজকে দোকান করলাম, আমার দোকানে 100টা কি আছে ল্যাপটপ আছে। এটা হচ্ছে প্রিভিয়াস স্টক, এটা হচ্ছে কি প্রিভিয়াস স্টক মানে আগের স্টক। তারপর হচ্ছে ইনপুট, ইনপুট মানে হচ্ছে আমার দোকানে আজকে আমি কোনো বাইরে থেকে মাল ঢুকাইছি কিনা, আমার দোকানে কোনো অর্ডার করছি কিনা, পাইকারি রেটে আমরা মাল নিয়ে আসি না অর্ডার, অর্ডারের কোনো মাল ঢুকছে কিনা আমার এখানে, যদি ঢুকে তাহলে ওই কয় পিস ঢুকছে ওইটা কি করতে হবে, লিখতে হবে। মনে করো আমার আজকের দোকানে ল্যাপটপ আসছে মনে করো 5 পিস, আজকে দোকানে আসছে কয়টা 5 পিস, অর্থাৎ যতটা আসবে ততটা আমরা লিখব। এরপর হচ্ছে সেল, সেল মানে হচ্ছে বিক্রি, সেল মানে বিক্রি। আজকে আমি ল্যাপটপ যতটা সেল করব অতটা লিখবো, যদি সেল না করি 0 লিখবো, স্বাভাবিক। মনে করো আমি 1 পিস সেল করছি, কয় পিস 1 পিস সেল করছি। এবার কি ঘটনা হয় দেখো, ক্যালকুলেটর নিয়ে আসি, তাহলে আমরা নর্মাল ক্যালকুলেশনে যাই। কি করতে হবে আমাদের, কি কি ক্যালকুলেশনটা আমাদের করতে হবে সেটা বোঝার জন্য আমরা নর্মাল ক্যালকুলেশন আসি। আবার প্রিভিয়াস স্টক মানে হচ্ছে আগের স্টক, কয়টা আছে 100 পিস। ইনপুট স্টক, এটাকে আমি স্টক লিখে দিই তাহলে আরো সহজে বোঝা যাবে। ইনপুট স্টক, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আছে প্রিভিয়াস স্টক 100 পিস, তাহলে আজকে ঢুকছে হচ্ছে কয় পিস 5 পিস। এটা কি বিয়োগ হবে না যোগ হবে? যোগ হবে, তার মানে আগের স্টকের সাথে যোগ হবে। তাহলে আগের স্টক হচ্ছে 100 পিস, বর্তমানে ঢুকছে 5 পিস, তাহলে কয়টা হইল? তাহলে এটা কি করতে হবে, যোগ করতে হবে 5, তাহলে 105। এরপর হচ্ছে আমি একটা সেল করছি, তাহলে এটা বিয়োগ হবে না গুণ হবে? বিয়োগ হবে, তাহলে -1। তাহলে আমার স্টক থাকার কথা কয়টা 160টা। এই অনুযায়ী এই হিসাব অনুযায়ী আমার স্টক থাকার কয়টা 160টা। এই জিনিসটাই আমাকে বের করতে হবে, আর কোনো কাজ নাই। তাহলে কি করব, ইকুয়াল আগের স্টক। তাহলে এই ইনপুট স্টক কি করছিলাম আমরা, তাহলে যোগ, তাহলে যোগ হয়ে গেল। এটা কি করছিলাম, ক্লিয়ার? জাস্ট সিম্পল ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। আমার আগের স্টকে ছিল 100 পিস, আজকে ঢুকছে
5 পিস, একটা সেল করছি, আমার থাকার কথা কয়টা? 160টা। তার মানে এটা দেখেই আমি কি করে ফেলতে পারবো আমার দোকানের কি পরিমাণ স্টক আছে, কোন কোন প্রোডাক্টের কত স্টক আছে, কয়টা সেল হয়েছে, আগে কত ছিল, আজকে কয়টা ঢুকছে, এই জিনিসটা আমরা কি করে ফেলতে পারবো? বের করে ফেলতে পারবো সহজে। আমার সানসেটটা লাগাই যাও তাই দিকে। সানসেট লাগানো আছে, লাগানো আছে। তাহলে আরেকটা ক্যালকুলেশন দেখি। যেমন কিবোর্ড আমার 50 পিস আছে, ইনপুট মানে আমার এখানে আজকে মাল ঢুকে নাই, কিবোর্ডের মাল ঢুকে নাই, তাহলে 0, এটা সেল হয় নাই, ঠিক আছে। তারপর হচ্ছে মাউস মনে করো 200 পিস আছে, আমার স্টক আজকে আসছে হচ্ছে মনে করো 100 পিস, আজকে সেল হয়েছে 50 পিস। এবার আসে এই জায়গায় ক্যালকুলেশন কি হবে, এই জায়গায় মাউসের হিসাবটাতে আসে। প্রিভিয়াস স্টক কয় পিস? 200। ইনপুট স্টক মানে আজকে আমার ঢুকছে 100, কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে, 100 ইকুয়াল, তাহলে 300। সেল হয়েছে কয়টা? 50টা, মাইনাস হবে, তাহলে কত? 250। এবার এটা আমাদের আসতে হবে 250, ঠিক আছে। আমার প্রোডাক্টগুলো চলে আসছে। এরপরে মনে করো এগুলো আমার স্টক দেখাইতে হবে, স্টক না দেখাইলে কি হবে না, আমার ক্যালকুলেশন আসবে না। প্রোডাক্টের ক্যালকুলেশন দেখাইতে হবে, এগুলো না দেখালে সমস্যা নাই, কিন্তু প্রিভিয়াস স্টকটা আমার কি করতে হবে? দেখাইতে হবে। প্রিভিয়াস স্টকটা যদি আমি না দেখাই তাহলে আমার টোটাল স্টক মানে হচ্ছে এটা এক প্রকার কারেন্ট স্টক হিসেবে কাউন্ট করি আমরা। কারেন্ট স্টক মানে হচ্ছে বর্তমান স্টক, মানে আমার বর্তমানে কি পরিমাণ মালামাল আছে, কোন প্রোডাক্টের কত পিস মাল আমার এখানে আছে সেটা দেখার জন্য হচ্ছে এই ঘরটা, ঠিক আছে। জিনিসটা জাস্ট তোমরা করবা। এরপরে এখানে একটা টোটাল কি আনতে হবে, টোটাল স্টক অথবা নেট স্টক। এই জায়গায় কি করতে হবে, আমার সবগুলা মিলে আমার দোকানে কয়টা প্রোডাক্ট আছে সেটা বের করার জন্য। এখন তো এখানে যে টোটালটা বের হয়েছে এই টোটালটা হচ্ছে আমার এখানে ল্যাপটপ আছে 160টা, কিবোর্ড আছে 500টা, তাহলে এবার এই সবগুলো মিলে কয়টা প্রোডাক্ট আছে, মানে কিবোর্ড, ল্যাপটপ, মাউস যা যা আছে সবগুলো মিলে এখানে আমার টোটালটা বের করা লাগবে। কি করতে হবে? সাম মানে যোগ করতে হবে আগে। এটাই যোগ করার জন্য আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে অটো সাম আর একটা হচ্ছে ম্যানুয়াল সাম। অটো সাম কোনটা?
যেটা আমরা এখানে ক্লিক করলে আমাকে অটোমেটিক রেঞ্জ ধরে দেয়। তবে এটা সুবিধা আছে এবং অসুবিধাও আছে, এটা সব জায়গায় আবার ব্যবহার করা যায় না, ঠিক আছে। আবার ম্যানুয়াল সূত্রটাও সব জায়গায় ব্যবহার করা যায় না। তাহলে এই জন্য সুবিধা অসুবিধা অনুযায়ী আমাদের সাম সূত্রটা ইউজ করতে হবে, ম্যানুয়াল এবং অটো। তারপর কী করবো, এন্টার। এইটাই হচ্ছে আমার স্টক, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কি টোটাল স্টক। একটু বড় করে দিলাম। ক্লিয়ার করা যাবে। বুঝি নাই, সহজ মানে একদম পানি আর কি। এখানে এই জিনিসটা কি করতে হবে, আমাদের করতে হবে এই ক্যালকুলেশনটা। এই ক্যালকুলেশনটা করতে পারলেই অনেক কিছু আমাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি এখানে ভ্যালু দেই তাহলে এগুলো অটোমেটিক ক্যালকুলেশন হবে, ভ্যালু না দিলে ক্যালকুলেশন হবে না। তাহলে আমার টোটাল স্টক আছে কয়টা, 3828টা। তো এইভাবে তোমাদের জিনিসগুলো সাজায় ফেলতে হবে, সাজাই এবং রেডি করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে গেল হচ্ছে আমাদের ব্যালেন্স শিট বা স্টক শিট কীভাবে তৈরি করা হয় সেই জিনিসটা। এরপর আসে হচ্ছে আর একটা সিম্পল আমাদের ক্যালকুলেশন দেখি, সেটা হচ্ছে এই যে আমরা এখানে সিরিয়াল করছি না, 1 2 3 4 5 এভাবে সিরিয়াল করা আছে না। এই জিনিসটা না একটা শিট নেই, এটার নাম দিয়ে হচ্ছে অটোমেটিক বর্ডার। জাস্ট আমি কপি করে নিয়ে আসছি আর কি, এখানে ওই জিনিসটা এখানে কপি করে নিয়ে আসছি, এটাকে সিলেকশন করে মার্জ করছি, এটার নাম দিচ্ছি অটোমেটিক বর্ডার। অটোমেটিক বর্ডার বলতে চিনি তো আমরা, এই যে আমরা বর্ডার করতেছি না এখানে, এই যে বর্ডার, অল বর্ডার ক্লিক করে আমরা বর্ডার করছি না। এই বর্ডারটা, এই যে এই বর্ডারগুলো অটোমেটিক কিভাবে আসবে, মনে করো আমি এখানে 1 লিখবো, এন্টার দিব, 2 লিখবো, এন্টার দিব, এখানে অটোমেটিক কি হয়ে যাবে, বর্ডারটা সেট হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব সেটাই হচ্ছে এটা, অটোমেটিক বর্ডার কিভাবে আমরা দিব। এই জন্য আমাকে এটা হচ্ছে কি কলাম, এটা হচ্ছে কি কলাম। আমি এই যে এখান থেকে যতটুকু আমি লিখবো সেই ঘরগুলো সেই বর্ডারটা আগে কী করে ফেললাম, সিলেকশন করে ফেললাম, অথবা আমি এই নির্দিষ্ট জায়গা পর্যন্ত সিলেকশনও করতে পারি। মনে করো আমার এতটুকু লাগবে, তাহলে এতটুকু সিলেকশন করলে হবে, অথবা আমার নিচ পর্যন্ত যতটুকু যাবে ততটুকু আমার সিলেকশন। সেক্ষেত্রে আমাকে কলামে কি করতে হবে,
সিলেকশন করতে হবে। তার মানে এখানে সিলেকশন করা আর সিঙ্গেল ভাবে সিলেকশন করার মধ্যে পার্থক্য আছে। এতটুকু সিলেকশন মানে হচ্ছে আমার যে কন্ডিশনটা, যে সূত্রটা আমরা ইউজ করব, এই যে 18 সেল পর্যন্ত কি হবে, প্রয়োগ হবে। আর যখন আমি এটা সিলেকশন করব তখন এখানে নিচ পর্যন্ত, নিচে কতটুকু আছে, এখানে 1000 ধরনের সেল আছে। এই দেখো এখানে 365 পর্যন্ত চলে গেছি আমরা। তো এখানে প্রায় অনেকগুলো হাজার হাজার সেল আছে নিচের দিকে। তাহলে সিলেকশন করার ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমি কি পুরা শীটটার নিচে কতটুকু যাব, বা আমি নির্দিষ্ট জায়গায় থাকবো। নির্দিষ্ট জায়গায় থাকলে নির্দিষ্ট জায়গাটা সিলেকশন করতে হবে। আর যদি নির্দিষ্ট জায়গা না হয়, মানে আমি নিচের দিকে যতগুলো প্রোডাক্ট আমি এন্ট্রি করি না কেন, সিরিয়াল দিই না কেন, এটা অটোমেটিক হবে নিচের দিকে যাইতে থাকবে। সেক্ষেত্রে আমাকে কলাম ধরে কি করতে হবে, সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে হোম মেনু থেকে, অর্থাৎ হোম মেনুতে থাকতে হবে, ঠিক আছে। আমরা যদি ইনসার্ট মেনুতে থাকি তাহলে আমাকে যাইতে হবে কোথায়, হোম মেনু। হোম মেনু থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাট নামে একটা অপশন আছে, কি আছে, কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটা অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে নিউ রুলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে একটা সার্ট দেবে। এই সার্ট থেকে আমাদের আসতে হবে হচ্ছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। এই জায়গায় ক্লিক করব, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করে এখানে একটা ফরম্যাটের ভ্যালু দিতে বলছে, ফরম্যাট ভ্যালু। এই জায়গায় ক্লিক করব। ক্লিক করে আমার ওই যে সিরিয়াল নাম্বারটা যে ঘর আছে ওই ঘরটা দেখাই দিব। সিরিয়াল নাম্বারের যে ঘরটা, ওই ঘরের সেল অ্যাড্রেসটা কোথায় দেখাই দিব, এই জায়গায় দেখাই দিব। মানে ওইটা ক্লিক করলে ওইটার অ্যাড্রেসিংটা কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসার পরে এটাকে লক আনলক করতে হয়। লক আনলক দেখো এখানে ইকুয়াল $B$2 এরকম আছে। আমরা কিন্তু এক্সেলে কাজ করার সময় কখনো দেখি না যে ডলার সাইন, দেখি নাই, ঠিক আছে। ওখানে নর্মাল কি চলে আসে, সেল অ্যাড্রেসটা, তার মানে B2 চলে আসতো, ইকুয়াল B2। আর এখানে কি চলে আসছে, বির আগে একটা ডলার সাইন, আবার বির পরে একটা ডলার সাইন। তো এটাকে লক আনলক করতে হবে F4 দ্বারা।